হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। দিনটা আজ ফ্রাইডে। দুপুরের লাঞ্চ সেরে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাচ্চাদের এখন স্কুলের ক্রিসমাস হলিডে চলছে। ক্লাস 10-এর পড়ার জন্য পড়া, এক্সাম, টিউশন এর জন্য অনেক দিন কোথাও আমরা বাড়ি থেকে বেরোইনি। তাই বাচ্চাদেরও একটু ভালো লাগবে আর নিজেদের জন্য একটা চেঞ্জ হয়ে যাবে। তাই 2 দিনের জন্য রওনা দিলাম ফুজেরার উদ্দেশ্যে। 2 দিকে পাহাড়ের মাঝখান দিয়ে এই পথটা কিন্তু ভারী সুন্দর। অনেক বছর বাদে আমাদের আবার ফুজেরা আসা। চতুর্দিকে পাহাড়ে ঘেরা আর মাঝে দেখুন আছে ছোট ছোট নানা রকম গ্রাম। এই গ্রামের মানুষরা পশুপালন আর কিছু চাষবাসও করে থাকে। পশুপালনের মধ্যে যেমন আছে উট, তেমন আছে ছাগল, মুরগি, হাঁস এসবও। যত পাহাড়ের ওপর দিকে আমরা উঠছি কানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেমন ফ্লাইটে হয় ঠিক সেরকম। এই পথে আছে 5-6টা মতো টানেল। তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম ছিল এটা। এন্ট্রি থেকে একদম এক্সিটটা দেখা যাচ্ছিল না, এত লম্বা এই টানেল। পাহাড় কেটে পাহাড়ের ভেতর দিয়ে তৈরি এই টানেলগুলি কিন্তু আলোয় ভরপুর। একদম দিনের আলোর মতো আলো দেখা যায়। ভারী সুন্দর এই পথ, তাই এই পথের ভিডিও না করে আর পারলাম না। আজকে ডে 1-এর ভিডিওটা শেয়ার করব। ডে 2 আর ডে 3-তে আমরা কী করলাম সেই ভিডিওগুলো নিয়ে আসব পরের পার্টে। ওই যে লাল কার্পেটের মতো রাস্তা দেখা যাচ্ছে, এর মানে হলো আপনি একটা থেকে আরেক শহরে পৌঁছে গেছেন। এখানে স্পিড কন্ট্রোল লেখা ছিল 40, তার মানে এখানে আপনাকে 40তেই আপনার গাড়ির স্পিডটা রাখতে হবে। যেহেতু এখানে ঢালান জাতীয় রাস্তা, তাই আপনাকে স্পিডটা কন্ট্রোল রাখা খুবই জরুরি। বিভিন্ন জায়গায় লাগানো আছে ক্যামেরা, আর সেখানে চিহ্নিতও করা আছে। আপনি যদি আপনার স্পিড কন্ট্রোল না রাখেন বা যে ধরনের গাইডেন্স রাস্তায় দেয়া আছে সেগুলো ফলো না করেন, তাহলে আপনার ফাইন অবধারিত। 7 এমিরেটস নিয়ে গড়ে উঠেছে ইউএই। দুবাই, আজমান, রাসেল খাইমা, সেরকমই এটাও একটা এমিরেটস, ফুজেরা, যেটা সমুদ্রের ধারে অবস্থিত। একদিকে পাহাড়, একদিকে বিশাল সমুদ্র। নীল জল এখান থেকেই দেখতে পাচ্ছি। ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, লে মেরিডিন বিচ রিসর্ট। প্রায় 2 ঘন্টা লেগে গেল দুবাই টু ফুজেরা আসতে। খুব সুন্দরভাবে ক্রিসমাসের থিমে পুরো হোটেল সেজে উঠেছে। Oh, look at the beach. Oh man, look at the view. That's incredible. Oh my god, that's so beautiful. Well, that's where they play the volleyball. ভলিবল খেলতে যাবে তুমি? বাচ্চারা তো ভিউ দেখে ভীষণ এক্সাইটেড। আমাদেরও দারুণ লাগছিল। ব্যালকনিতে এসে এত সুন্দর একটা ভিউ দেখলেই তো মন ভালো হয়ে যায়। সূর্য উদয় থেকে সূর্যাস্ত দেখার মজাটাই আলাদা। আর নিচে আছে সুইমিং পুল, আর আমরা এখন আছি 16 ফ্লোরে, তাই ওপর থেকে পুরো জায়গাটা খুব ভালো করে দেখা যাচ্ছিল। চলুন
একটু রুমে কী আছে ভালো করে দেখে নিই। এটা একটা ছোট্ট রুমের মতো করা আছে, যেখানে জামা কাপড় ঝুলিয়ে রাখা, ব্যাগপত্র রাখার ব্যবস্থা করা আছে। এছাড়া আছে এখানে আয়রন টেবিল, আয়রন আর লকার। সামনে একটা মিরর আছে, এটা অ্যাকচুয়ালি ডোর, এই ডোরটা বন্ধ করা যাবে। এরপর এন্ট্রি করার পরেই ছিল এখানে ওয়াশরুম। টাইম এখন প্রায় 4:30 মতো বাজে। এর মধ্যেই ওরা এসে আরেকটা বেড লাগিয়ে সুন্দর আরু আর গুনগুনের বেডের ব্যবস্থা এখানে করে গেছে। এবার আমরা যাব স্ন্যাক্স খেতে। ব্রেকফাস্ট আমাদের হোটেলের সাথে ইনক্লুডেড, লাঞ্চ আর ডিনারটা আমরা নিজেরাই পে করব। তো প্রথমে এখন চলে এসেছি আমরা স্ন্যাক্সের জন্য। এখানে নানা রকম জুস আর নানা ধরনের স্যান্ডউইচ, টি, কফি সব কিছুই রয়েছে। এই স্ন্যাক্সটাও কিন্তু ফ্রি ছিল, এর জন্য কোনো কিছু আমাদেরকে পে করতে হয়নি। স্ন্যাক্স খেয়ে, চা কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম হোটেলটাকে একটু ঘুরে দেখতে। এখানে দেখছি একটা বড় ক্রিসমাস ট্রি লাগানো আছে। বাহ, বেশ সুন্দর লাগছে। কিন্তু সকালে আমাদের এই জায়গাটাতে আসতে হবে ব্রেকফাস্টের জন্য। সব জায়গাগুলো চলুন একটু ঘুরে দেখি, হোটেলে কী আছে, কী করা যাবে। অ্যাক্টিভিটি আছে শুনেছি অনেক, চলো একটু এক্সপ্লোর করি। এখন আমরা চলে এলাম হোটেলের বেসমেন্টে। এখানে দেখছি বেশ অনেকগুলো শপ আছে। বাচ্চাদের এখানে মুভি আর বাচ্চাদের একটা কিডস ক্লাব আছে। আমরা আপাতত সেটাই খুঁজছি। গুনগুন আরও বলছিল ওখানে গিয়ে কী মুভি আছে দেখবে। তাই নিচে এসে দেখলাম, বাহ, এখানে তো বেশ অনেক কিছু দোকানপত্রও আছে। আপনি যদি কিছু না নিয়ে আসেন, ভুলে যান, সুইমিং করার জিনিসপত্র, টুপি, সেসবও কিন্তু এখানে সব পাওয়া যাচ্ছে। এখানে আছে একটা গেম রুম। কোথায় মুভি, কোথায় হয়নি, হবে। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, অনেক কিছুই দেখছি খেলার ব্যবস্থা আছে। আর এটা হলো একটা মুভি থিয়েটার। এই যে কেউ নেই এখানে, তাই আরও বলছে এখানে বোধহয় এখন মুভিটা হবে না। বেশ বসার ব্যবস্থাও আছে কিন্তু বাচ্চাদের জন্য। বাচ্চা বড় সবাই কিন্তু এসে এই মুভি দেখতে পারে। চলুন আর কোথায় কী আছে দেখে আসি। আবার ওদিকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার ওপরে নিয়ে যাচ্ছে ওটাকে। Is there a movie there? Kids club there. All right. Okay. Thanks. ওকে, যাবে একবার দেখে আসো কিডস ক্লাব। এই যে এখানে দেয়া আছে ফ্যামিলি কিডস ক্লাব। এই জায়গাটাতেই আমাদের এখন যেতে হবে। আরও গুনগুন অলরেডি দেখছি খুঁজে খুঁজে চলে গেছে, তাই আমরাও ওদেরকে খুঁজতে খুঁজতে এখন রওনা দিলাম। এখন তো শীতকাল, তাই তাড়াতাড়ি দেখছি সন্ধে হয়ে যাচ্ছে। ওই 5:30 পৌনে 6টার মধ্যেই এখন এখানে সন্ধে নেমে যায়। চেস আছে এখানে।
আরও গুনগুন ভেতরে চলে গেল। কিছু ফর্ম ফিল আপ করে নাম, ডিটেলস আর ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হয়। যদি আপনি চান বা নিজে এসে বাচ্চাকে নিয়ে যেতে পারেন, তাহলে ওরা সেভাবেই বাচ্চাকে ছাড়বে। আর না হলে আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি বাচ্চাকে ছেড়ে দেবেন, তাহলে ওরা ছেড়ে দেবে যখন ওরা যেতে চাইবে। এই যে এই দিকটায় আবার আছে বাচ্চাদের পুল, আরও কিছু খেলার ব্যবস্থা। বাহ, বেশ ভারী সুন্দর। সত্যি তো, বাচ্চারা মাঝে মাঝে বোর হয়ে যায়, এরকম একটা জায়গা থাকলে বাচ্চাদেরকে আপনি নিশ্চিন্তে একটু ছাড়তে পারবেন। আর গুনগুন তো তবু একটু বড় হয়ে গেছে, অসুবিধে নেই, ওরা একাই রুম থেকে যাতায়াত এখানে করতে পারবে। কিন্তু ছোট্ট বাচ্চাদেরকেও ছাড়লে অসুবিধের কিছু নেই। চতুর্দিকে দেখলাম ক্যামেরা লাগানো আছে আর দুজন করে লেডি এখানে আছে। এই যে ওদেরকে আবার একটা মুভি চালিয়ে দিয়েছে। এখন ওরা দুজনে বসে বসে মুভি দেখা শুরু করেছে। ওরা মুভি দেখুক, আমরা একটু হোটেলটা এদিক ওদিক ঘুরে আসি। ওকে গাইস, এনজয় বিচ পার্টি। এটা আমাদের ওখানেও পাওয়া যায়। এই ফুলটা কি যেন একটা বলে, গোলঞ্চ নাকি কে? রঙ্গন ফুল মনে হচ্ছে। না না, এটা রঙ্গন নয়, অন্য কিছু। সাতটা থেকে সাড়ে আছে বনু গ্রিল ফ্রি খাওয়া দাওয়া কী দেয়। বালিতে যাবো না আমি, আর জুতো পরে আছি, ওখান করে যেতে পারো, তুমি চপ্পল পরে আছি। মজা হবে বলে কালকে এসে দিকে নিয়ে যাবো, বোটগুলোতে করে নিয়ে যাবো। ওই বোটগুলো আছে না, হ্যাঁ, ফোর পিপলের বোট আছে, আর 10 জন, আমরা একটা 4 জনের বোট ভাড়া করে নেবো। সেটা হোয়াটসঅ্যাপ করতে হবে আর কি, হোয়াটসঅ্যাপ করে ওকে বুক করে রাখতে হবে, কালকে কটার সময় যাবো। প্রথমে অনেকক্ষণ ধরে ভাবছিলাম গাড়িটা কেন ওখানে দাঁড়িয়ে আছে। ক্যামেরায় জুম করে দেখে বুঝলাম যে গাড়ি নয়, গাড়ির আকারে তৈরি বোট। দেখতে কিন্তু ভারী ভালো লাগছে। কালকে প্ল্যান তো আছে, দেখা যাক কী হয়। বোটিং করে ওরা মাঝ সমুদ্রে নিয়ে যায়, কেউ স্কুবা ড্রাইভ, কেউ ফিশিং, আরও নানা ধরনের অ্যাক্টিভিটিও করতে পারে। দেখতে দেখতেই অন্ধকার নেমে এলো, আর বসা যাচ্ছে না, ভীষণ ঠান্ডা হাওয়া। এবার একটু রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর ডিনারের জন্য। ওমা, রুমে এসে দেখি এ কি, ওয়েলকাম ড্রিঙ্কস, স্ন্যাক্স আর কিছু ফ্রুটস আবার কখন ওরা রেখে গেছে। বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম ডিনারের জন্য। আজকে আমরা নিয়েছি শেফ রেকমেন্ডেড সি ফুড প্ল্যাটার। অনেক দিন ধরে ইচ্ছে ছিল লবস্টার খাওয়ার, আর এই প্ল্যাটারে দেখলাম লবস্টার আছে, তাই সেইটাই অর্ডার করে ফেললাম। রাতে এখন হেভি কিছু খাওয়ার অভ্যেস ছেড়ে গেছে, তাই গ্রিলটা রাতের জন্য আইডিয়াল খাবার দাবার। আর এরকম সমুদ্রের ধারে বসে গ্রিল খাওয়ার মজাটাই আলাদা। সানরাইজ টমেটো, Sun-dried tomato. That's actually so good. গুড, টেস্টি। Oh my god. I don't even know what to start. For yourself, we have a lemon butter. Like you protect me or something. She's like guarding. Like everyone I think who I'll order comes, one she's fish like. and chips. Lobster. দিস ওয়ান, এটা লবস্টার, এগুলো প্রন, এগুলো জাম্বো প্রনস। ওকে। আর এটা হচ্ছে ফ্রেশ ক্যাচ। Can we divide Where the is the prawns calamari first? squid? This is it. কালামারি স্কুইড কোনটা? এইটা হ্যাঁ, calamari is কালামারি স্কুইড, দিস ওয়ান। cute. প্রথমবার খাওয়া লবস্টার, সত্যি অসাধারণ ছিল এই অভিজ্ঞতা। বাড়িতে কোনো কিছু গ্রিল করলে কিছুক্ষণের মধ্যে চিউই হয়ে যায়, কিন্তু রেস্টুরেন্টের গ্রিলগুলো ভীষণ সফট এবং জুসি হয়। This
খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ চলল চেস খেলা। Snakes and ladders. ইয়েস, Soft food. সাপ সিঁড়ি। These ones now. খেলো খেলো খেলো। It's cold. ইয়া ইটস টু কোল্ড। কত ডিগ্রি দেখতো টেম্পারেচার এখন এখানে? আরে এসো গো, ঠান্ডায় ওরা জমে যাচ্ছে বলছে। আরে এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডে 1-এর ভিডিওটা চল, আজ চল। এখানেই শেষ করছি। এবার রুমে গিয়ে একটা লম্বা ঘুম। আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। চলো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।